হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি খুবই দারুণ একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চিকেন রেজালা রেসিপি খুব সহজভাবেই দেখাবো, খুব সহজ এই রেসিপিটা। তাহলে আসুন দেখে নিই চিকেন রেজালা রেসিপি আমি কিভাবে তৈরি করি। চিকেন রেজালা করার জন্য সব থেকে প্রথমে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো গ্যাসের আঁচে বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এবার আমি সেদ্ধ করে নেব। আর পেঁয়াজগুলো দেখুন, এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু মাঝখান থেকে দুভাগ করে দিয়েছি, এই জন্য এখানে কিন্তু 6টা পেঁয়াজ মনে হচ্ছে। আমরা কিন্তু সাধারণত চিকেন রান্না করার সময় কিন্তু কাঁচা পেঁয়াজই বেটে দিই, কিন্তু স্পেশালি চিকেন রেজালাতে কিন্তু এইটাই হচ্ছে স্পেশালিটি। আমরা পেঁয়াজটাকে সেদ্ধ করে দেব। আপনারা যদি কাঁচা পেঁয়াজ বেটে দিতে চান তাহলে সেটা অবশ্যই দিতে পারেন, তবে কিন্তু সেদ্ধ পেঁয়াজ বাটাতে কিন্তু চিকেন রেজালার যে স্বাদ সেটা কিন্তু আরো দ্বিগুণ করে তুলবে। এখানে দেখুন পেঁয়াজ বয়েল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর হালকা ঠান্ডা হলে পেঁয়াজগুলো আমি বের করে এই পেঁয়াজটা আমি পেস্ট করে নেব। আরেকটা কথা বলে দিই, পেঁয়াজের যে এই জলটা এটা কিন্তু আমরা ফেলবো না, এটা আমরা আলাদা একটা পাত্রে রেখে দেবো। এটা কিন্তু আমাদের রান্নাতে কাজে লাগবে। এখানে কি কি উপকরণ আছে আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই পেঁয়াজ সেদ্ধটা, যেটা আমি পেঁয়াজ সেদ্ধ করলাম। এটা সামান্য ঠান্ডা হলে তারপরে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। এখানে রয়েছে 250 গ্রাম টক দই। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে রয়েছে 14টা কাজু বাদাম। এই কাজু বাদামটা আমি 2 মিনিট মতো বয়েল করে নিয়েছি। আর এখানে রয়েছে 1.5 টেবিল স্পুন মতো পোস্তটাও কিন্তু আমি 2 মিনিট বয়েল করে নিয়েছি। আর এখানে রয়েছে 5-6টা কাঁচা লঙ্কা। এখানে লাল সবুজ কাঁচা লঙ্কা মিশিয়ে আমি একটা এইভাবে করে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে দেখুন, এখানে আমি 1 কিলো 200 মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ঠিক এইরকম পিস করেছি, খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না, তবে আপনারা চাইলে কিন্তু এর থেকে আরেকটু বেশি বড় পিস করতে পারেন। তো আমি এখানে লেগ আর ব্রেস্ট পিস মিলিয়ে এখানে মাংসের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এইবার এতে দিয়ে দেব, প্রথমেই দেব এতে 2 চামচ লবণ। তারপরে দিয়ে দেব টক দই। এখানে দেখুন টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এখানে যেমনটা বলেছিলাম 250 গ্রাম টক দই রয়েছে, পুরোটা দিয়ে দেব। টক দই দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেব লঙ্কা বাটা। এখানে আমি 2 টিস্পুন দিলাম লঙ্কা বাটা। আর দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে রয়েছে 2 চামচ ভরে আদা বাটা আর 2 চামচ ভরে রসুন বাটা, পুরোটাই দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। এখানে যে পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেখুন এভাবে করে বেটে নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। সবকটা উপকরণ আমার দেয়া হয়ে গেছে। এইবার খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা চিকেন যাতে এই সব উপকরণে খুব ভালোভাবে কোট হয়ে যায়। আরেকটা কথা বলে দিই, এইখানে যেরকম আমি লাল পেঁয়াজ নিয়েছি, চাইলে কিন্তু আপনারা সাদা পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। আর সবুজ আর লাল লঙ্কাটা এই জন্য নিয়েছি, তাতে লাল আর সবুজে কিন্তু একটু দেখতে কিন্তু একটু ভালো কালারফুল হয়, সেই জন্যই নেওয়া। এখানে দেখুন প্রত্যেকটা চিকেনের পিস আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি এই মিশ্রণটার সাথে। এইবার এই চিকেনটা কিন্তু আমি 2 ঘন্টা ম্যারিনেট হতে দেব। মিনিমাম কিন্তু এটা 1 ঘন্টা ম্যারিনেট হতে দিতেই হবে, না হলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আমি এখানে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখছি, চাইলে কিন্তু এর থেকে বেশিও ম্যারিনেট করে রাখতে পারেন। 2.5-3 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখাই যায়। এইবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। এখানে গ্যাসের আঁচে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, আর এখানে 5 টেবিল স্পুন আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এতে এবার 2 টেবিল স্পুন ঘি অ্যাড করব। চাইলে আপনারা কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন, আর ঘিয়ের পরিমাণ যদি কম দিতে চান সেটাও কিন্তু কম দিতে পারেন। এইবার তেলের ওপর আমি কিছু গোটা মশলা দিয়ে দেব। প্রথমেই দেব 3টে শুকনো লঙ্কা, তারপর দেব 5টা এলাচ, দিয়ে দেব 8টা লবঙ্গ, 2টো তেজপাতা আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, আর
থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি আর 1.5 টিস্পুন মতো কালো গোটা গোলমরিচ। এবার এটা 30 থেকে 40 সেকেন্ড আমি এটা এই তেলে একটু হতে দেব। 40 সেকেন্ড পর এবার আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। এখানে কিন্তু চিকেন আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, পুরো চিকেনটাই দিয়ে দেবো। এইবার খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এইবার মাংসটা আমি মিডিয়াম ফ্লেমে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংস থেকে তার জলটা বেরিয়ে যায়। এখানে দেখুন মাংস থেকে কতটা জল ছেড়েছে। এবার হালকা একটু নাড়িয়ে নেব। এইবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে দেখুন এটা হচ্ছে কাজু বাদাম আর যে পোস্তটা পেস্ট করেছিলাম সেই কাজু বাদাম পোস্ত পেস্ট এখানে আমি 2 টেবিল স্পুন দিয়ে দেব। সবটা দেব না আর খুব বেশিও দেব না, কারণ গ্রেভিটা কিন্তু টাইট হয়ে যাবে। আর এই বাকিটা আমি রেখে দেবো, আমি অন্য রান্নাতে ইউজ করে ফেলবো। এবার এটা হালকা একটু নাড়িয়ে নিলাম। আর দিয়ে দেব এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে হালকা নাড়িয়ে নেব। এইবার যে পেঁয়াজ সেদ্ধ করার জলটা ছিল সেটা আমি এখানে কিছুটা দিয়ে দেব। এখানে ধরুন আমি 1/4 কাপ মতো জল দিলাম। দিয়ে এটা সামান্য নাড়িয়ে নেব। এইবার এটাকে আমি ঢেকে 5-7 মিনিট হতে দেব লো ফ্লেমে। আর মাঝে এসে আমি একটু নাড়িয়ে দেব, যাতে করে, যেহেতু বাদাম রয়েছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো মাঝে এসে একবার নাড়িয়ে নেওয়া যায়। এবার আমি ঢেকে এটাকে লো ফ্লেমে 5-7 মিনিট হতে দেব। 7 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো, হালকা একটু নাড়িয়ে দেব। আর এই পর্যায়ে নুনটা চেক করে নিতে হবে, আর নিজেদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিতে হবে। তো এইখানে যেহেতু এর আগে আমি নুন দিইনি, তো এতে আমি 1 চামচ নুন দিলাম। আর তার সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি দিয়ে খুব ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। আর এইবার ঢেকে রেখে আমি আরো 10-12 মিনিট লো ফ্লেমে এটাকে হতে দেব। 12 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো। দেখুন গ্রেভির ওপরে দেখুন তেলগুলো কিভাবে ভেসে উঠেছে। আমার চিকেন রেজালা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা হালকা একটু নাড়িয়ে নেব। এইবার ফ্লেমটা অফ করে খানিকক্ষণ 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই কিন্তু পরিবেশন করে দেব। এইবার ফ্লেমটা অফ করে দিলাম আর ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি পরিবেশন করব। দেখুন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার কিন্তু আমি সার্ভ করব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়েছে আর খুব ভালো রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে, লুকটাই অন্যরকম। খেতে তো দারুণ লাগবে, এটা অবশ্যই বলছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন আমাদের চিকেন রেজালা একদম তৈরি হয়ে গেছে।
কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। এটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। এই চিকেন রেজালার রেসিপিটা কিন্তু খুবই সহজ বানানো, যেমনটা দেখলেন খুবই কম উপকরণে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।